News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গার মতোই হাবড়া অশোকনগরে পালিত হলো হাত ধোয়া কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল বাংলা করার উদ্দেশ্যে আরও একটি অঙ্গ হিসেবে জেলা জুড়ে আয়োজন করা হয়েছিল এই হাত ধোয়া অনুষ্ঠানে। আজকে আমাদের পুরো জেলা জুড়ে জেলা প্রশাসন থেকে যে প্রোগ্রাম নেওয়া ছিল হ্যান্ড ওয়াশ ডে, এই ডে আমরা আজকে 17 নম্বর ওয়ার্ড এবং আমাদের সবুজ সংগঠন একসঙ্গে আমরা সঙ্গে মাঠে পালন করলাম এবং একসঙ্গে পুরো জেলায় 27 লক্ষ মানুষ এই হ্যান্ড ওয়াশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এটা প্রতীকী মাত্র, কিন্তু আমরা যে আজকে যে কর্মসূচিতে যোগ দিলাম এই কর্মসূচিটাকে মাথার মধ্যে নিয়ে আগামী দিনে আজকে যে আমরা শপথ বাক্য পাঠ করলাম এই শপথ যেন আমরা সারা বছর রাখতে পারি। বললাম যে আমার বাচ্চাকে সুস্থ রাখার জন্য যেহেতু হাতটাকে খাওয়ার আগে ধুয়ে নিতে হবে, তারপরে ধরুন আমি যেভাবে শিক্ষা দেবো সেভাবে আবার শিক্ষা পাবে, সারা জীবন আমাদের করে যেতে হবে, যতদিন পর্যন্ত মালিক না হবে। আজকে আমরা বিজয়া পঞ্চায়েতের পক্ষ থেকে যে নির্মল বাংলার উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন তার থেকেই আমরা বিজয়া পঞ্চায়েতে 20টা জায়গায় স্পট করে আমরা সমস্ত মায়েদের আইসিডিএস শিক্ষাকর্মী, আশাকর্মী, স্বাস্থ্যকেন্দ্র এবং সমস্ত জনসাধারণের মধ্যে এই আস্থার পরিকল্পনার মাধ্যমে আমরা এই শপথটাই আজকে নিয়েছি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় আগামী 30শে ডিসেম্বর সোনালী সংঘের মাঠ প্রাঙ্গণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা পরিবর্তন করে আগামী 20শে ডিসেম্বর করা হয়েছে। এদিনই কালীপুজো এবং দুর্গাপুজোয় জয়ী ক্লাবগুলোকে পুরস্কৃত করবার পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হবে। হাবড়া উৎসব কমিটির পক্ষ থেকে আগামী 30শে ডিসেম্বর যে হাবড়ার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, রত্নপ্রদান এবং হাবড়ার দুর্গাপূজা, কালী পূজার যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ডিস্ট্রিবিউশনের কথা ছিল আগামী 30শে ডিসেম্বর, সেটা অনিবার্য কারণবশত আগামী 20শে ডিসেম্বর আমরা সোনালী সংঘের মাঠে বিকাল 4:30 এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছি। শরৎনগরের চারঘাট অঞ্চলের একটি ভেড়িতে সাদা মাছের সাথে মিলল ইলিশ। অসময়ে জালে ইলিশ ওঠায় খুশি মৎস্যজীবীরা। এতদিন ইলিশ মিলত মূলত সমুদ্র এবং নদীতে, কিন্তু মিষ্টি এবং নোনা জল ছেড়ে ইলিশ এখন পাওয়া যাচ্ছে ভেড়িতেও। কি অবাক হচ্ছেন? শরৎনগরের চারঘাট অঞ্চলের টিটি গ্রামের একটি মাছের ভেড়িতে মিলল ইলিশের সন্ধান। প্রায় 800 বিঘা জমি জুড়ে এই ভেড়িতে বিগত 1 মাস ধরে সাদা মাছের সাথে মিলছে ইলিশ। আর অসময়ে জালে রূপলি ইলিশ মেলে হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে। প্রায় প্রতিদিনই 15 থেকে 20টি করে ইলিশ পাওয়া যাচ্ছে এই ভেড়ি থেকেই। 300, 400, 500 এমনকি এক একটি ইলিশের ওজন প্রায় 600 গ্রামও। নদীটা আসছে, ইচ্ছামতি নদীতে উঠে। কদিন ধরে এখানে আপনি পাচ্ছেন? এই মোটামুটি মাসখানি। কিরকম পাইবেন? ওই 300, 400, 500, 600 এরম ওজনে পড়ছে। মানে প্রতিদিন কি পান আপনারা? প্রতিদিন পাই। অসময় ইলিশ পেয়ে কেমন লাগে? ভালো লাগে, খুব দেখতে যদি ভালো লাগে। মানে কি করে আপনি বুঝলেন যে ইলিশ মাছ পাওয়া কি করে? ইলিশ মাছ জাল টেনে দেখা যাচ্ছে পাচ্ছি। প্রতিদিন কটা করে আপনার? 15-20 এরা মোটামুটি পাই। বাংলাদেশে ইলিশ না মিললেও এলাকাতেই এই সুস্বাদু মাছ পাওয়া যাওয়ায় খুশি ভোজন রসিক বাঙালি। এমনকি এই ইলিশের স্বাদে পরিবারের সাথে জমিয়ে পেট পুজো করতেও প্ল্যান বানিয়ে ফেলেছেন কেউ কেউ। ভীষণ আনন্দ হচ্ছে।
এরকম মিঠা জলের ঘেরিতে জ্যান্ত ইলিশ মাছ, এটা দেখা খুবই আনন্দের ব্যাপার। আমরা এর আগে শুনেছি যে নোনা জলে ইলিশ হয়, কিন্তু মিঠা জলে ইলিশ এই প্রথম, এবং জ্যান্ত ইলিশ এটাই প্রথম দেখছি আমরা। পদ্মার ইলিশ না হলেও এই ভেড়ির ইলিশেই খুশি এখন ইলিশ প্রেমী বাঙালি। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, শরৎনগর। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নাবালিকা অপহরণের অভিযোগে আব্দুল রশিদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদের কুমারপুকুর হাইস্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আব্দুল রশিদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই যুবক পেশায় সেলাই মিস্ত্রি, কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। বসিরহাটের উত্তর চাঁদপুর গ্রামের এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের হয় ওই যুবকের বিরুদ্ধে। এদিনই বসিরহাটের খোলাপোতা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে ওই যুবককে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হাওড়ায় মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে আসলো। দুই গোষ্ঠীর গন্ডগোলে জখম হয়েছেন 7 জন। আহতদের হাড়োয়া হাসপাতালে ভর্তি করানো হয়। 10 খানা মতন বাইক, 10 থেকে 11 খানা বাইক ধরিয়ে দিয়েছেন। আহত হয়েছেন 7টা ছেলে আহত হয়েছেন। আসাদুল গাজী, তার দুটো পা নেই, মানে এলজি বুলেটের দ্বারা শুনতে পাচ্ছি, আমি সঠিক জানি না কি গুলি টুলি হয়। পা দুটো শেষ, একজনের হাত উড়ে গিয়েছে, একজনের মুখে ঢুকে গিয়েছে, একজন মহিলার পুরো ঘরদোর ভেঙে দিয়েছে এবং আরো কয়েকজনের ফাটা টাটা লেগেছে। তারা সব হাড়োয়া হসপিটালে এখন ভর্তি হয়েছে। এই তো বিষয় হচ্ছে, এখানে কিছু মেসো ভেড়ি আছে, তারা দখল নেবে বলেই এই পরিকল্পনা করে এটা করেছে। মানে মাছের ভেড়ি, মাছের অধিকার কাদের এখানে? মাছের অধিকার হচ্ছে আমজনতা, সাধারণ মানুষের, চাষিদের। সেই ঘেরি অঞ্চল সভাপতি দখল নেবে বলে এটা করেছে। সুপার
মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, till forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। গাইঘাটের বন্যবেড়িয়ায় এক যুবককে মারধর করবার অভিযোগ উঠল BSF এর বিরুদ্ধে। বুধবার রাতে গাইঘাটের বন্যবেড়িয়ার কালী পুজো উপলক্ষে একটি প্যান্ডেলের কাজ করতে গেছিল প্রসেনজিৎ রায় নামে এক যুবক। BSF এর একটি গাড়ি ওই যুবককে পাশ কাটাতে না পারায় তাকে বেধড়ক মারধর করে মেজর কুমার চৌধুরী এবং সুবের সিং বলে অভিযোগ। এদিন রাতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বন্য হাসপাতালে ভর্তি করানো হয়। উনি জিপসি দাঁড় করিয়ে পরে আমাকে ধরে চাবিটা মোটরসাইকেল চাবিটা নিয়ে জিপসি তুলে চলে গেছে। সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার গাইঘাটা থানায় ওই BSF জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আক্রান্তের পরিবার। একবার কালী পুজোর অনুষ্ঠানের জন্য ভালো ধরতে গেছিল, ওখান থেকে ফিরছিল, যাওয়ার সময় ও যখন ফিরছিল তখন হট করে BSF গাড়ির সামনে চলে আসে। তখন ও সাহেব ওকে দাঁড়াতে বলে, ও দাঁড়ায়, বাইকের চাবি কেড়ে নেয়, নিয়ে ওকে জিপসিতে নিয়ে চলে যায় ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে প্রচুর মারধর করে। হওয়ার পরে যখন আমাদের এখানকার মেম্বার সবাই গিয়েছিল, মেম্বার যাওয়ার পরে বলেছে যে ছেড়ে দেবো, মারধর করবো না। রাত ছাড়িনি, রাত্রে সারা রাত ধরে মারধর করার পরে যখন ওর অবস্থা খুব খারাপ, তখন ক্যাম্পের সাহেব মেম্বারকে ফোন করে বললো যে নিয়ে যাও ওকে, ওর অবস্থা খুব খারাপ। তখন আর কী করবে, তখন নিয়ে আসলো, নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। সাধারণ মানুষের নিরাপত্তা দরকার। আর মেন ব্যাপার হচ্ছে আমরা রাস্তায় চলাফেরা করতে পারি না। সকাল সন্ধ্যে 7টা-8টা বাজলেই মোটামুটি বলে যে হচ্ছে বাড়ি যাও সবাই, এখানে রাস্তায় কোনো থাকা হবে না। এখন সাধারণ মানুষের সবার দাবি আমাদের যে BSF রাস্তা থেকে নিতে হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা সবার জন্য ভালো, কোনো হেনস্থ না হয় মানুষ, সাধারণ মানুষ। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায়
হাটখোলা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম, বলো আমাদের সংগ্রাম, মাতার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19শে ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20শে ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা। জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। বলতে কি, আমার মন যেটা বলে আমি সেটা বলি। হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আমার কর্মদাতা আমার ভগবান। আমার ছোট বোন আমার কাছে সত্যি প্রিয়। অত্যন্ত সেনের আমার ছোট ভাই নিগ্রোর মৃত্যু। আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি। চেয়ারে বসলি প্রভাবশালী হওয়া যায়। আমি জানি না আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বলে থাকে যদি মানুষের সাথে থাকতে চেয়ে বড় কিছু ভাই চাই না। সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার পুরাবে না।